আন্তর্জাতিক বাংলা সংবাদে সবাইকে স্বাগত। সুপ্রিয় দর্শক মন্ডলী, প্রথমে জানিয়ে দেব সংবাদ শিরোনাম, এরপর জানাবো বিস্তারিত। যুদ্ধবিরতি লঙ্ঘনের পর মার্কিন জাহাজে হামলা করেছে আমরা জানালো ইরান। আর জানিয়ে দিব পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করলো ভারত। এদিকে ইরানের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে ট্রাম্প আটকে পড়েছেন। মার্কিন গোয়েন্দা প্রতিবেদনে ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা স্বীকৃতি। এদিকে পাকিস্তান আমাদের প্রজেক্ট ফ্রিডম বন্ধ করতে বলেছেন ট্রাম্পের দাবি। আল আকসা মসজিদে ফিলিস্তিন অ্যাক্টিভিটিস গ্রেফতার করেছে ইসরায়েল। এদিকে সমৃদ্ধ ইউরেনিয়াম নিয়ে অনড় অবস্থানে ইরান। এবং সর্বশেষ জানিয়ে দিব ইরান যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর মধ্যে আবারও ভয়াবহ সংঘর্ষ, রক্তক্ষয়ী যুদ্ধ। এতক্ষণ সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। ইরান ইসরায়েল যুদ্ধের আপডেট বাংলা সংবাদ হাতে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ। যুদ্ধবিরতি লঙ্ঘনের পর মার্কিন জাহাজে হামলা করেছে আমরা জানালো ইরান। ইসলামী প্রজাতন্ত্র ইরানে খাতামুল আম্বিয়া কেন্দ্রীয় ঘাঁটির মুখপাত্র ইব্রাহিম জুলফিকার বলেছেন, সন্ত্রাসী মার্কিন বাহিনীর যুদ্ধবিরতি লঙ্ঘন করার পর মার্কিন জাহাজগুলোতে হামলা চালানো হয়েছে। তিনি বলেন, আগ্রাসী সন্ত্রাসী দস্যু মার্কিন বাহিনীর যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইরানের উপকূলীয় জলসীমা থেকে জাঙ্কো অঞ্চল হয়ে হরমুজ প্রণালীর দিকে অনগ্রসর একটি ইরান তেলবাহী জাহাজ এবং একই সঙ্গে হরমুজ প্রণালীতে প্রবেশরত আরেকটি জাহাজ সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহ বন্দরে। একই সময় তারা কিছু আঞ্চলিক দেশের সহযোগিতার বন্দর খামির, শিরিক এবং কেশর দ্বীপের উপকূলীয় বেসামরিক এলাকা বিমান হামলা চালায়। জুলফিকারি আরো জানান, মার্কিন জবাবে ইসলামী প্রজাতন্ত্র ইরানের সশস্ত্র বাহিনী অবিলম্বে পাল্টা পদক্ষেপ গ্রহণ করে হরমুজ প্রণালীর পূর্বাংশ এবং চাহাবার বন্দরে দক্ষিণ অবস্থানরত মার্কিন সামরিক জাহাজগুলোর উপর হামলা চালানো হয়। তাদের উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি সাধন করা হয়েছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, অপরাধী আগ্রাসী আমেরিকা এবং তার মিত্রদের জেনে রাখা উচিত, ইসলামী প্রজাতন্ত্র ইরান অতীতের মতোই শক্ত অবস্থান রয়েছে এবং যে কোনো আগ্রাসন হামলা দৃঢ় কঠোর জবাব দেবে। সূত্র পাস টুডে এসে। পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ভারতের। পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা সম্পন্ন করেছে ভারত। গতকাল শুক্রবার সন্ধ্যায় ওডিশা উপকূলে দেশটির প্রতিরক্ষা গবেষণা উন্নয়ন সংস্থা এই উৎক্ষেপণে কাজ পরিচালনা করে। ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, গত বৃহস্পতিবার ওডিশা উপকূলে ডিআরডিও এবং ভারতীয় বিমান বাহিনী যৌথভাবে ট্যাকটিক্যাল অ্যাডভান্স রেঞ্জ অর্গানাইজমেন্ট এর নামে একটি সিস্টেম প্রথম ফ্লাইট ট্রায়াল সম্পন্ন করেছে। এ ভারতের প্রথম নিজস্ব মডুলার রেঞ্জ এক্সটেনশন কিট, যা সাধারণ বোমাকে নিখুঁতভাবে লক্ষ্যভেদী অস্ত্রে পরিণত করতে সক্ষম হয়েছে। প্রতিরক্ষা সূত্র জানিয়েছে, পরীক্ষা করা ক্ষেপণাস্ত্রটি দেখতে অগ্নি-6 এবং এর মতো নানা ধরনের। এটি নিশ্চিতভাবে আইসিবিএম শ্রেণী, তবে ডিআরডিও এখনো আনুষ্ঠানিকভাবে এই পরীক্ষা ঘোষণা দেয়নি। এর আগে এক প্রতিবেদনে জানানো হয়েছিল, ভারত শিগগিরই 10,000 কিলোমিটারের বেশি পাল্লার আইসিবিএম পরীক্ষা করতে যাচ্ছে। বর্তমানে কেবল যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, উত্তর কোরিয়া কাছে 12,000 কিলোমিটার বেশি পাল্লার আইসিবিএম প্রযুক্তি রয়েছে। এছাড়া ফ্রান্স যুক্তরাজ্যের কাছে সাবমেরিন থেকে উৎক্ষেপণযোগ্য পারমাণবিক ক্ষেপণাস্ত্র প্রযুক্তি রয়েছে। ভারত এই প্রযুক্তিতে সফলতা পেলে বিশ্বের যে কোনো দেশে, এমনকি যুক্তরাষ্ট্র, তাদের ক্ষেপণাস্ত্র আওতায় চলে আসবে। সম্প্রতি এক প্রতিরক্ষা সম্মেলনে ডিআরটি চেয়ারম্যান সমীর ভিকামান অগ্নি-6 সম্পর্কে বলেছিলেন, সরকার অনুমতি দিলেই আমরা এগিয়ে যেতে প্রস্তুত রয়েছে। সূত্র ইন্ডিয়া টুডে। ইরানের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে ট্রাম্প আটকে পড়েছেন, হারজ স্বীকৃতি। ইসরায়েলি সংবাদপত্র হারজ স্বীকার করেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার জীবনে প্রথমবারের মতো অনেক ভুল সিদ্ধান্তের কারণে ব্যাপক মূল্য দিচ্ছে এবং এটা মেনে নিতে তার কষ্ট হচ্ছে যে তিনি আর এর দায় এড়াতে পারবেন না। ইসরায়েলি সংবাদপত্র হারজে এক নিবন্ধ লিখেছেন, 2 মাসের বেশি সময় ধরে ইরানকে আত্মসমর্পণে বাধ্য করার চেষ্টার পর ডোনাল্ড ট্রাম্প এগিয়ে অভিজ্ঞ এবং নির্ভীক শত্রুর বিরুদ্ধে এমনভাবে অচলাবস্থার জালে আটকা পড়েছে যে শত্রু কোনো নির্দেশনা মানে না। ফার্স নিউজ এজেন্সির বরাদ্দে পাস টুডে জানিয়েছে, ইসরায়েলি সংবাদপত্রটি জোর দিয়ে বলেছেন, ট্রাম্প যে দ্রুত এবং অভাবনীয় বিজয়ের স্বপ্ন দেখছিলেন তা সম্ভব নয়। তার কাছে কেবল দুটি বিকল্প রয়েছে, ক্ষতি মেনে নিতে ছাড় দেওয়া সহ একটি রাজনৈতিক চুক্তি অথবা একটি দীর্ঘ ব্যয়বহুল এবং
রক্তক্ষয়ী যুদ্ধ এমন একটি যুদ্ধ যা জনগণের কাছে তার অবস্থাকে ধ্বংস করে দেবে। আর যে প্রেসিডেন্ট ট্রাম্প আমেরিকার প্রতি কোনো সরাসরি হুমকি ছাড়াই যুদ্ধ শুরু করেছেন, তিনি সম্ভব ভেবেছিলেন যে একটি স্বল্পমেয়াদী আক্রমণ ইরানি সামসের পতন ঘটাতে পারবে, তার নাম একটি নেপোলিয়ান কৃতিত্ব হিসেবে লিপিবদ্ধ হবে, কিন্তু এটি ছিল একটি গুরুতর ভুল। সূত্র পাস্ট টুডে MRH। মার্কিন গোয়েন্দা প্রতিবেদনে ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতার স্বীকৃতি। মার্কিন দৈনিক ইন্ডিপেন্ডেন্ট লিখেছে, যুক্তরাষ্ট্রের গোয়েন্দা তথ্য বলছে ইরান ট্রাম্পের আরোপিত অবরোধের বিরুদ্ধে কয়েক মাস ধরে প্রতিরোধে চালিয়ে যেতে সক্ষম। ইন্ডিপেন্ডেন্ট আরো লিখেছে, যুক্তরাষ্ট্রের গোয়েন্দা তথ্য অনুযায়ী ইরান ট্রাম্পের অবরোধের বিরুদ্ধে কয়েক মাস টিকে থাকতে পারে এবং তাদের 70% ক্ষেপণাস্ত্র মজুদ অক্ষম রয়েছে। তবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি বলেছেন, মার্কিন গোয়েন্দা সংস্থার তথ্য ঠিক নয়। ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা 28 ফেব্রুয়ারির তুলনায় 70% নয়, বরং এটা 120%। তাদের নতুন গোয়েন্দা মূল্যায়নের ক্ষেত্রে ইরানের অর্থনৈতিক প্রাথমিক পূর্বাভাসের তুলনায় বেশি সহনশীল দেখিয়েছে এবং কৌশলগত পণ্যের মজুত মূল্যবোধের জন্য যথেষ্ট। তবে হোয়াইট হাউসে বিবৃতি বিপরীতে মাঠ পর্যায়ে তথ্য এই ইঙ্গিত দিচ্ছে যে ইরানের কমান্ডো এবং নিয়ন্ত্রণ কাঠামো এখনো সুসংগঠিত রয়েছে এবং যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন অর্থনৈতিক সামরিক চাপের কারণে কোনো ধরনের পতনের লক্ষণ দেখা যাচ্ছে না। সূত্র পাস্ট টুডে এসে। পাকিস্তান আমাদের প্রজেক্ট ফ্রিডম বন্ধ করতে বলেছিল ট্রাম্পের দাবি। পাকিস্তান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাংবাদিকদের সামনে আবারও হরমুজ প্রণালীতে সংঘর্ষ যুদ্ধবিরতি চুক্তি সননা ইস্যুতে পুরনো গল্প পুনরাবৃত্তি করেছেন। আন্তর্জাতিক সমাজ সংস্থা তাসনিম প্রতিবেদন বলা হয়েছে, ডোনাল্ড ট্রাম্প সাংবাদিকদের এক সমাবেশে দাবি করেছেন পাকিস্তান যুক্তরাষ্ট্রকে অনুরোধ করেছিল যেন ইরানের সঙ্গে চলমান আলোচনা প্রক্রিয়ার সময় হরমুজ প্রণালীতে প্রজেক্ট ফ্রিডম বাস্তবায়ন না করা হয়। তিনি আবারও দাবি করেছেন যুদ্ধবিরতি এখনো বহাল রয়েছে। ট্রাম্প বলেছেন, আমরা ইরানিদের সঙ্গে আলোচনা করেছি। এরপর ট্রাম্প গত রাতে ইরান যুক্তরাষ্ট্র সংঘর্ষ নিয়ে তার কল্পনাপ্রসূ এবং হলিউড ধর্মী বর্ণনা পুনরায় তুলে ধরেছেন। আমাদের 3টি ডেস্ট্রয়ার কঠিন অঞ্চল অতিক্রম করেছে এবং ইরানি বাহিনীকে সম্পূর্ণভাবে গুঁড়িয়ে দিয়েছে। তিনি আরো দাবি করেছেন, মার্কিন বাহিনী টার্গেট করা হয়েছিল, তবে তারা এখন এর চেয়েও কঠোর পাল্টা হামলা চালিয়েছে। ট্রাম্প তার অতিরঞ্জিত বক্তব্য অব্যাহত রেখেছেন, ইরান আজ আমাদের সঙ্গে খেলা করছে, তারা আমাদের বিরুদ্ধে কিছু অর্থহীন অকার্যকর পদক্ষেপ নিয়েছে আর আমরা তাদের সরিয়ে দিয়েছি। যা ঘটেছে আমি তাকে একেবারে উদ্দেশ্যহীন অর্থহীন পদক্ষেপ বলে। আল-আকসা মসজিদে ফিলিস্তিনি অ্যাক্টিভিস্টকে গ্রেফতার করেছে। পূর্ব জেরুজালেমে আল-আকসা মসজিদ প্রাঙ্গণে শুক্রবার ফিলিস্তিনি অ্যাক্টিভিস্টকে গ্রেফতার ও মারধর করেছে ইসরায়েল বাহিনী। এক প্রতিবেদনে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এ তথ্য জানায়। ওয়াফা নিউজ এজেন্সি বরাতে আল জাজিরা জানায়, মোহাম্মদ আবু আল হুসুমকে মরক্কো গেটের কাছে আল-আকসা মসজিদের আঙ্গিনা থেকে আটক করা হয়। পূর্ব জেরুজালেমের এই কমিউনিস্ট অ্যাক্টিভিস্ট এর আগেও একাধিকবার গ্রেফতার করেছে ইসরায়েল পুলিশ। 2019 সালে কোনো উস্কানি ছাড়াই তার উপর হামলা চালানো হয় বলে অভিযোগ রয়েছে। ওই সময় তিনি পুলিশকে ব্যক্তিগত জামিনে গাড়ি না রাখার অনুরোধ করলে তাকে মারধর বা শ্বাসরোধ পেপার স্প্রে করা হয়। সূত্র AI পাস্ট টুডে। সমৃদ্ধ ইউরেনিয়াম নিয়ে অনার অবস্থানে ইরান। মার্কিন যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম ইস্যুটি আলোচনার টেবিলে আনতে চাচ্ছে। ওয়াশিংটনের স্পষ্ট অবস্থান, ইরানকে কোনোভাবেই সমৃদ্ধ ইউরেনিয়াম রাখার অনুমতি দেওয়া হবে না। তবে এই বিষয়ে নিজেদের অবস্থান থেকে এক চুলো সরে আসতে নারাজ ইরান। তারা সমৃদ্ধ ইউরেনিয়াম ইরানের কাছেই রাখার ব্যাপারে অনড় রয়েছেন। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা প্রতিবেদনে বলা হয়েছে, পারমাণবিক ইস্যুতে ইরানি কর্মকর্তা বলেছেন, দেশের উচ্চ সমৃদ্ধ ইউরেনিয়াম নিয়ে নানা কোনো ছাড় দেবেন না। তেহরান তার সমৃদ্ধ ইউরেনিয়াম মজুদ হস্তান্তর এবং সম্পূর্ণ পারমাণবিক কর্মসূচি ভেঙে ফেলার মার্কিন দাবি নাকচ করে দিয়েছেন। সাম্প্রতিক দিনগুলোতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা প্রসঙ্গে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই স্থানীয় গণমাধ্যমকে একটি বার্তা দিয়েছেন। তিনি বলেছেন, ইরানি কর্মকর্তা সব রণাঙ্গন যুদ্ধের একটি স্থায়ী সমাপ্তি চাচ্ছেন। তেহরান এই নিশ্চয়তা চায় যে যুদ্ধ আর পুনরায় শুরু হবে না। এছাড়া ইরানি কর্মকর্তা বলেছেন, হরমুজ প্রণালীর উপর ইরানের সার্বভৌমত্ব নিয়ে কোনো আপোষ চলবে না, তবে যুক্তরাষ্ট্র অবরোধ তুলে নিলে তেহরান প্রণালীটি পুনরায় খুলে দিতে পারে। সূত্র ইরান ও যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর মধ্যে আবারও সংঘর্ষ। যুদ্ধবিরতি চলা সত্ত্বেও হরমুজ প্রণালীতে ইরান ও মার্কিন নৌবাহিনীর মধ্যে নতুন করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। গতরাতে হামলা পাল্টা হামলার পর আজ আবারও দুই পক্ষের মধ্যে এই সংঘাতের সূত্রপাত হয়।
ইরানি বার্তা সংস্থা ফার্স জানিয়েছে গত 1 ঘন্টা ধরে হরমুজ বলতে ইরানের সশস্ত্র বাহিনী এবং মার্কিন যুদ্ধ জাহাজগুলোর মধ্যে বিচ্ছিন্ন সংঘর্ষ হয়েছে। এর আগে ইরানের জাহাজে যুক্তরাষ্ট্রের হামলায় নিখোঁজ হওয়া 5 নাবিকের একজনের মরদেহ উদ্ধার করা হয়। বৃহস্পতিবার রাতে হরমুজ প্রণালীতে পাল্টা হামলার ঘটনা ঘটে। মার্কিনরা এ সময় ইরানিদের বাণিজ্যিক জাহাজে হামলা চালায়। ইরানের রাজ্য কাউন্টি গভর্নর মোহাম্মদ রাদ মেহের বার্তা সংস্থা মেহের নিউজকে জানিয়েছে উদ্ধারকারীরা নিখোঁজ বা 5 নাবিকের একজনের মরদেহ খুঁজে পেয়েছেন। বাকিদের উদ্ধারে এখনো অভিযান অব্যাহত রয়েছে। মেহের কাউন্টির গভর্নর এর আগে জানিয়েছিলেন যুক্তরাষ্ট্রের হামলায় মোট 10 জন নাবিক আহত হয়েছেন। ইরানি বার্তা সংস্থা মেহের নিউজ জানিয়েছে ইরানের সিরিকে বিস্ফোরক শব্দ শোনা গেছে, এটি হরমুজ প্রণালীর কাছে অবস্থিত। পরবর্তীতে জানা যায় অবরোধ ভাঙার চেষ্টা করা হয়। ইরানের কয়েকটি খালি ট্যাঙ্কার শুক্রবার 8 মে বিমান বাহিনী হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। সূত্র আল জাজিরা।